Sufi Dinar 4 TV subscribe foreign. আমি সময় কি চাহ বেটা গেছিল নয়া ডাকাত গিয়া উষা বিল্ডিং দেখিয়া কয়ে জীবনে অত উষা বিল্ডিং দেশ না দেখি কয়ে তালা গোনাত লাগছে 13 তালা গনছে এক বেটা বুঝিলছে এই গুণ হাইছে কোনো গাউথ আইয়া করে দিয়া দিয়া হয় আই না কিতা করছে বলে তালা গনছে তুই জানাস না এক তালা গোনা 2 টাকা খাইছে চাষা কতলা গঞ্জ এগিয়ে উঠিয়া গঞ্চি 13 তালা ইকান না কইয়া কই গঞ্চি 6 তালা এত রুইছে 12 টাকা দে রুইছে 12 দে লেখনে বলে এক তালা 2 টাকা হইলে 6 তালা 12 টাকা বার করি দিছে এগু গেছে 2 টাকা লিয়া ও হে তারে নিজরে কই হাল্লার গাছ ইঞ্চ নামি হতো চালা গঞ্চি 13 তালা টাকা দিছে 6 তালা টোগা গেগাইছে না খাইছে মাথা না টোগা কোন গেগাইছে গেগাইছে না নি টাকা দেওরা টোগা খাইয়া তারে হে বড় মনে করে ধন্যবাদ দের খর বুঝছো না কোন চাষা আমি গঞ্চি 13 দিছি ওলা ও মুল্লাও কিন্তু রুল্লা নিজে দু জগদার কি হইলে ইবাদি নিজরে ধন্যবাদ দিয়া পাঠাইলা ঠিক না ঠিক না ये फल बुलाई गुन कोई तो नहीं मालूम है कुन जंगल तो नहीं आइसी हमार भाई यखल बंदे यखल ख्रिस्टान बच्चा उठिया कहे रे मुसलमान यखल তোমরা তিন ভাইয়ের একটা সুবর্ণ সুযোগ দিলাম যদি তিন ভাইয়ের সুযোগ রে কাজে লাগাইতে পারো তোমরা নিহাল হই যাবাই তোমরা तमाम রুম সাম্রাজ্যের মালিক হই যাবাই বিশ্ব সুন্দরী 3টা মেয়েরে তোমরা বিয়া করিয়া সুখী হইবা আমরা লাহান বেটা হইলে হইল নিদুর চান্স কামও লাগাইতে নাকি তিনটা বাইয়ে ডাক দিয়া কয় রুমাল সম্রাট বহুত বড় স্পর্ধা দেখাইলিছ বহুত বড় কথা কইলিছ যদি সুযোগে থাকতো তাইলে তোমার জিহ্বা টান মারিয়া খাটিয়া দিতাম তুমি জানো না আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ইসলাম জগতের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথী হে উমর সম্রাট তুমি জানো না বেতিল মুসলমানদের তুমি এমন কথা কইছো এই তিন মুসলমানে যদি তোমার একটু সুবিধা করতে পারতো টুকরা টুকরা করিয়া শেষ করত আল্লাহর বান্দা হলোর ইমানি তেজ দেখে আর সম্রাট অবাক হয়ে যায় বহুত নমুনা বুঝানোর চেষ্টা করিয়া যখন তিন ভাই এই কথার মাঝে স্টিল হয়ে যায় আমরা জীবন দিমু তবু আমরা ইমান বিক্রি করতাম না আল্লাহর বন্ধু এই কথা গান হওয়ার বাদে উমর সম্রাট কঠিন হয় উঠিয়া কয় তিন ভাইরে চাইছিলাম সম্মানে তোমরা এই দেশে থাকবাই তিন ভাইরে বিশ্ব সুন্দরী 3টা মেয়ে দিমু তিন ভাইরে দেশের রাজা বানাইমু কিন্তু তোমরা তকদিরও নাই আরে সিপাহী এখন যাও তাড়াতাড়ি 3টা মোটা মোটা তেলর খড়াই বা ডেগ আনো তেলর খড়াইয়ের মাঝে ডেগর মাঝে ড্রাম ভর্তি তেল হল ছাড়তে থাকো নিচে তো আগুন জ্বালাইতে থাকো তেলর খড়াইগুলা যখন তেলগুলা আগুন গরম হইয়া ফালাফালি টফকাটফি শুরু করছে ওই সময় উমর সম্রাটে দেখো সুযোগ আছে কাজে লাগাও নতুবা এই তেলর গরম খড়াইয়ের মাঝে একটা বাইরে আমরা ছাড়তে বাধ্য হই আমার ভাই এখন বন্ধু এখন কঠিন তলে কঠিন পরীক্ষা এই পরীক্ষা তো তারা জানা আছে নবীজির প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের উপরে যখন কঠিন নির্যাতন হইয়া যাইত আমার নবীজি প্রায় সময় খবর পাইতা এমনকি আমার নবীজি তারার খান্দাবাদ দিয়া যাইতে সময় আল্লাহর হাবিবে ফরমাইতা রে আম্মার ইবনে ইয়াসিরের পরিবার
তোমরা সবর করো, আল্লাহ তোমরা লাগি জান্নাতের ঠিকানা রাখছো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফির মুশরিক হলে হাত তোর মাঝে পেরাক মারিয়া, পাওয়ার মাঝে পেরাক মারিয়া গাছর লগে আল্লাহর মন্দিরে রাখা হইত। মরুভূমির আগুন গরম বালুর মাঝে রাখিয়া বুকুর মাঝে পাথর চাপা দিয়া রাখা হয়। হযরতে সুমাইয়া রে কাফির হলে জিকায়, সুমাইয়া রে এত কষ্ট বাইরে, এর বাদেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছাড়তে নাইনি। সুমাইয়া ডাক দিয়ে এখন কাফির হল, শুনো আমারে যদি টুকরা টুকরা করা হয়ে যায়, 100টা টুকরা যদি করো, আর এক টুকরার মাঝে যদি সুমাইয়ার জান থাকে, আল্লাহর কসম দিয়া কইলাম জান 100 বার যাইতো রাজি হইব, তবুও নবীর উপরে তুমি ঈমান করাইতাম না। নবীর আশিকদের এই বিষয়গুলো বড় মজবুত আছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল কাফির হলে ডাক দিয়া কয়, সুমাইয়া তুমি জান দিতে বাধ্য যখন ওই দিবা, ইসলাম ছাড়তে না, তবে জানিয়া রাখো আমরা 2টা পাগলা উট কুজিয়া বার করবো। 2টা পাগলা উটোর মাঝে দুঃখা রশি বান্ধিয়া রে সুমাইয়া, তোমার 2 পাওয়ার মাঝে রশি বান্ধিয়া দিন। 2টা উঠে পাগলা উঠে আমরা 2 দিকে দৌড় তুলিয়া, তুমি সুমাইয়ারে যখন 2টা উঠে টান দিব, টান খাইয়া তুমি 2 টুকরা হয়ে যাইবা, ফারি যাইবা। সুমাইয়া কইন আল্লাহর কসম 100 বার যদি আমার আবার জিতা করা হয়, আর বার যদি আমার টান মারিয়া 2 টুকরা হয়, খোদার কসম দিয়া কইলাম সুমাইয়া 100 বার টুকরা হইতে রাজি, তবু ঈমান ত্যাগ করতাম না। শেষ পর্যন্ত আল্লাহর মায়ার বান্দিরে তারা তীর তরোয়াল দিয়ে মারল, এমনকি গুপ্তাঙ্গের দিকে, লজ্জাস্থানের দিকে টানবে বর্ষা মারিয়া আল্লাহর বান্দিরে জমিন তলে বিদায় হয়। ইসলামের প্রথম শহীদ আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই 3 জন মুসলমান যুবককে ডাক দিয়ে কয়, না রোমান সম্রাট শুনো, তুমি আমরা তেলর গরমের ভয় দেখাইয়া কোনো লাভ হইতো না। জোরে হোক আল্লাহু আকবার। এই তেলর ভয় দেখাইয়া আমরা তুমি খাবো করতে পারতে না, তোমারে জানাইয়া দিলাম তোমার যা জানে চায়, যা মনে চায় তা তুমি করতে থাকো, আমরা কসম আল্লাহ জীবন দিমু, তবু আমরা ঈমান বিক্রি করতাম না। যেমনি কথা নুনাইয়া দেন, সাথে সাথে আল্লাহর হাবিবর এই 3 জন আশিকের মাঝে 3 ভাইয়ের মাঝখানে বড় ভাইটারে তারা হাতে হাতে ধরিয়া উত্তপ্ত আগুন গরম তেলর কড়াইয়ের মাঝে ছাড়ি দে। যেমনি আল্লাহর বান্দারে তেলর কড়াইয়ের মাঝে ছাড়া হয়, কয়েক সেকেন্ডের ভিতরে আস্তা মানুষটা জ্বলিয়া তেলর উপরে বাসিয়া উঠি যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 ভাই সামনে খাড়া, আল্লাহর বান্দা আখলা এমন ভাবে মজবুত হইয়া খাড়া হইছেন, মনে মনে কইন বড় ভাই, বাইরে তুই গেছত রে ভাই, আমরা বিশ্বাস করি এত সময় তুই জান্নাত গিয়া পৌঁছি গেছ। মনের মাঝে স্মৃতির পাতার মাঝে বাসিয়া উঠে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার শহীদ দখলর কথা তার চোখের সামনে বাসিয়া উঠে। হযরতে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা যে সময় ফানির লাগি শহীদ হয়ে গেলা, আলী আসগরের শহীদ দুনিয়া তান বড় ভাই আলী আকবর খাড়া হইলা। কিতাবের মাঝে আল্লামা শফিউল কালবি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আলী আকবর যখন খাড়া হইছেন মাত্র 17 বছরের বাচ্চা, কোন কিতাব লেখেন 14 বছরের বাচ্চা। একজন বাচ্চা মানুষ যখন খাড়া হইয়া বাবার খান্দার যান গিয়া দেখুন ছোট্ট দুধর বাইটা রক্তে লাল,
যে কেইলা আব্বা যান আমার ভাইয়ের কি তো হইছে? ইমাম হুসাইনের চোখের পানি ফালাইন, কিন্তু মাতবার মতো শক্তি যেমন হারাইছে। বিবি শহর বানু তাবুর ভিতরে চলে গিয়ে যেখানে নবীজির সাহাবি, আল্লাহর হাবিবের আওলাদ, দয়া করে হোক আমার বাচ্চারে আপনি পানি পান করাইননি। আল্লাহ নবীর ওটা ডাক দিয়ে এখন বিবি গো এমন ভাবে পান করাইছি রে বিবি, জীবনে কোনোদিন তোমার বাচ্চার পানি চাইতাম। হযরতে হুসাইন বিবির এত দুধের বাচ্চাটারে তুলিয়া দিলে শহর বানু কুলোর মাঝে বাচ্চাটারে লইয়া দেখুন, বাচ্চার বুকে দিয়ে তীর হামাইছে, ফিটে দিবা হইছে। দুধের বাচ্চার রক্তে শরীর লাল। ইমাম হুসাইনের স্ত্রী ইমাম হুসাইন সহ বাচ্চারে গোসল দেওয়াইলা রক্ত দিয়া আসমান মুখা চেহারা তুলিয়া খান্দইলার কইল মাবুদ ও মৌলা, আমার বাচ্চার রক্তর বদলে আমি দুনিয়ায় চাই না গো মৌলা। আমার বাচ্চা শহীদ হইলা কোনো দুঃখ নাই, কিয়ামতের ময়দানে তোমার হাবিব আর উম্মত যে সময় দুজকি হয়ে যাইবা গো মৌলা, ওদিন আমার বাচ্চার রক্তের বিনিময়ে আমার নানা জানোর গুনাহগার উম্মত রে তুমি জান্নাতি পাবা গো। আমার ভাই বন্ধু এখন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কইলেন আব্বা জান আমার দুধের ভাই আলী আসগর শহীদ হয়ে গেছে, আমি আর এই জমিনে বাঁচতে চাই না, দয়া করি আপনি আমার অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। হযরত আলী আকবর রে ইমাম হুসাইনে বুকুর লগে দরিয়া খান্দই ডাক দিয়া কইলে আমার বাচ্চা তোমারে কিলা আমি কারবালার ময়দানে বিদায় দেই, কারণ তুমি জানো না আমার আওলাদ দখলের মাঝে আল্লাহ তোমারে এমন একটা চেহারা দান করছে। কিতাবে লেখেন হযরত আলী আকবরের চেহারার লগে আমার নবীজির চেহারার মিল আছে। আমার নবীজির চেহারা হুবহু বাস্তব কফি আসতে হযরত আলী আকবর চকুরে বাড়ি বেলায় ইমাম হুসাইনে খান দইলার কইল বাচ্চা আমার তোমারে আমি ময়দানে কিলা বিদায় দিব। নিরুপাইয়া বাচ্চাগুলো যখন ময়দানে বিদায় দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন আল্লাহ আমার বাচ্চাগুলো তোমার হাওলা করিয়া দিলাম, আমার বাচ্চাগুলো তুমি ধৈর্যের মাধ্যমে কুরবানি হইবার সুযোগ করে দিও, বিনিময়ে কিয়ামতের ময়দানে নানা জানোর গুনাহগার উম্মত রে তুমি আল্লাহ মাফ করে দিও। এই জমিন বড় ব্যতিক্রম। যারা আল্লাহ নামর মাঝে যারা মোহাব্বত বা মজা পাই দিছে এটা মানুষ দুনিয়াত মৌতরে কোনো সময় ডরায় না, ঠিক নেই সাব মানুষের মৌতরে কোনো সময় ডরায় না। তারা ইচ্ছা থাকে যে যদি আমি শহীদ হইতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আমার এই মর্যাদা আমার জান্নাতের উচ্চ মুকাম। আমার ভাই হল বন্ধু হল হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন। নবীজির আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে যে কাসেম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা কাসেম যার লগে ইমাম হুসাইনের মেয়ে সকিনার বিয়া হইবার কথা আছিল। আমার বন্ধু হল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে কাসেম রে দেখেন ডাক দিয়ে দেখেন কাসেম রে রে আমার কলিজার টুকরা বাচ্চা তুমি এখানে ইবাদ দিয়া চাচা যান আমি যুদ্ধের ময়দানে যাইতাম চাই। আহা দুনিয়ায় বহুত নিষ্ঠুরতা হয়েছে রে ভাই, কিন্তু কারবালার ময়দানের মতো এত নিষ্ঠুরতা পৃথিবীর কোনোদিন ঘটছেও না আর জীবনে অর্থ। এটা আমরা মনে সান্ত্বনা লইয়া আমরা ঘুরি যে আল্লাহ আল্লাহর হাবিবর আওলাদ হলোর পক্ষর মানুষ যেন আল্লাহ আমরা বানাইছেন, আল্লাহ যেন কবুল হোক। আজকে ওয়াজর মঞ্চে উঠিয়া মোল্লায় হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা এর কোনো দোষ আছে না। ইমাম হুসাইনও তো কম মানুষ পিয়া তাই নিয়ে গিয়ে মোল্লা খেলে, ইয়াজিদ তো নিষ্পাপ আছে।
আমি কারবালার ওয়াজ করা আমার বিষয় না, আমি জাস্ট একটা কথার বাস্তবতা বুঝাইতে পারি যে আমরা কোন সমাজে বাস করি। কারবালার ইতিহাস হাতে লইলে দেখা যায় যে সামেজা বইয়ের ইতিহাস না পড়িয়া পাল্লা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বিদায়া নেহায়া পড়েন জানো, তখন কারবালার সঠিক ইতিহাসের কিছু তথ্য। কারবালার যুদ্ধের বাদে এজিদে খুব বালা কাম করছিলেন, মাতই না খুব বালা কাম জানোই না হয়তো। কারবালা নবীর আওলাদ হলরে শহীদ করিয়া 3 দিন পর্যন্ত এজিদের শূন্য হলে নবীর আওলাদ হলর খাটা শরীরের যদি তারা গুড়া দৌড়াইছি, এরার পবিত্র শরীরে তারা মাটির লোকে মিশাইয়ার চেষ্টা করছে। 3 দিন বাদে নবীর বংশের মানুষের আতর মাঝে সুরে জেলা মানুষে বান্ধিয়া লইয়া যায় কারবালার ময়দান তুলে। নবীর পরিবারের জান্নাতি মানুষ কিন্তু বান্ধিয়া লইয়া দামেস্কত লইয়া যাইছে। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর সাহাবী আসলা, যেদিন এজিদের সিংহাসনে ইমাম জৈনুল আবদিন সহ নবীর পরিবারের বিবি হল যায়। এই সময় এজিদের সামনে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকরে রাখা হইছে। মাথা মুবারকর চুল মুবারকর উপরে ওলা দর্শিল আগ গুড়ার সড়ি দি গুড়া বাড়িয়ে এইবার বেদ দি ইমাম হুসাইনের টুটোর মাঝে এজিদে গুথা মারে। গুতা মারে আর উঠিয়া কয়, এ দামেস্কর মুসলমান হল দেখো আমার দুশ্মনের পরিণতি আজকে দেখো। যদি আমার বংশের মানুষ আজ থাকতো তাইলে দেখলো না নবীর পরিবারের বেতনে বদরের যুদ্ধর বদলাই আমি লই গেছি। নাউজুবিল্লাহ। ওই সময় হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারিয়া উঠিয়া কয়, এজিদ এজিদ রে, তুই যে টুটোর মাঝে বেত দিয়া বেয়াদবি করে রে এজিদ, এজিদ রে আল্লাহর কসম খাইয়া কই রে এজিদ, আমি আমার নিজের চোখে দেখছি এই টুটোর মাঝে রহমতুল্লিল আলামিন অসংখ্যবার চুমা খাইছো। এই টুটোর মাঝে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অসংখ্যবার চুমা খাইতে আমার নিজের চোখে দেখছি। ওই সময় জিদে রাগ করিয়া উঠিয়া কয়, আমার সামনে তো নেহরিয়া যাও, নাইলে তোমার আমি কতল করিলাম। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব ফরমাই, আমি ওই সময় কইলাম যদি আল্লাহ আমার এই ঘটনাখান দেখাইবার আগে মৌত করিলাইতো আমার বালা আছিল, না হয় জিদে যদি আমারে খোল্লা খান উড়াইলি তো তবু আমার বালা আছিল। কারণ কিয়ামতের ময়দানে নবীজির সামনে আমি কোন মুখে গিয়া হাজির হইতাম। এত দুর্ব্যবহার আমার বন্ধু এখন দামেস্কের সিংহাসন তলে এজিদ বাহিনী যখন আমার নবীজির পরিবারের মানুষের মদিনাত বিদায় করিলাইল, এর বাদে মক্কা মদিনাত এজিদের সৈন্য হলে আক্রমণ করছে। জানাই নিক নাই সামান্য মনে করি দেয় মক্কা শরীফের গরখানায় কাবার গিলাফ পর্যন্ত আগুন লাগাইছে। ওই এজিদ বাহিনী ৬০,০০০ সৈন্য দিয়া মদিনা মুনাওয়ারার পবিত্র মাটিত আক্রমণ করাইছে। ১,০০০ উপরে নবীজির সাহাবীগুলোরে হত্যা করছে। কসম আল্লাহর, মদিনার পবিত্র ১,০০০-এর উপরে মহিলাগুলোর ইজ্জত নষ্ট করেছে। নবীজির মসজিদের ভিতরে 3 দিন আযান ইকামত বন্ধ হইছে। আল্লাহর রাসূল রোজা কুদ্দুসের কিনারা এজিদ শূন্য হলে উট গুড়ারে বান্ধিয়া তুইয়া ও তার পেশাব দিন নবীর রোজা শরীফ পর্যন্ত। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তখন এজিদের সিংহাসন তুলে মদিনাত গেছে। লাগে হয় আমি বৃদ্ধ মানুষ, যে 3 দিন মদিনার মসজিদ আযান হইছে না, ইকামত হইছে না, নবীজির মসজিদের ভিতরে এজিদ শূন্য হলে গুড়া দৌড়াইছে। নবীজির রোজা শরীফের লগে বেয়াদবি করছে। এই 3 দিন আযান নাই, ইকামত নাই, নামাজ নাই, কিন্তু আমি সাইয়্যিদ মদিনার মসজিদের নামাজ পড়ছি। কিতাল লাগি কিলা নামাজ পড়লাম। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, যখন এজিদ শূন্য হলে আমার মসজিদে নববী পাইতো,
তখন আমি ইচ্ছা করিয়া পাগলর মানুষের বেশ ধরিতাম, আমি পাগল হয়ে যেতাম, তারারে বুঝাইতাম যে আমি এক পাগল। আসলে আমি ইচ্ছা করিয়া পাগলর গঠন ধরতাম। কিন্তু রে জগতের মানুষ, যে সময় গড়ি নাই, টাইম দেখার কোনো ব্যবস্থা নাই, এই 3 দিন মদিনার মসজিদ আজান ইকামত বন্ধ থাকলেও আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের নামাজ বাদ দিছি না। আমি কোন টাইম দেখিয়া নামাজ পড়তাম, কোন গড়ি দেখিয়া নামাজ পড়তাম, গড়ি নাই, টাইম নাই। কিন্তু যে সময় আমার মনে পড়তো ফজরের নামাজ হইছে, ওই সময় আমি নবীর রওজার খানলার যাইতাম। যে সময় মনে হইতো জোহরের নামাজের টাইম হইছে, রওজা শরীফের কিনারে যাইতাম। আসরের টাইমে রওজা রাসূলে পাকের কিনারে যাইতাম। মাগরিবের টাইমে নবীজির রওজার কিনারে যাইতাম। এসব টাইমে নবীর রওজার কিনারে যাইতাম। আল্লাহর কসম, এই সব সময় 5 ওয়াক্ত নামাজের টাইমে রওজা শরীফের কিনারে গিয়া যখন ধ্যান দরিয়া নিরাই বইতাম, রওজা শরীফ তলে আমি স্পষ্ট আযান ইকামতের আওয়াজ শুনতাম। আযান ইকামত দুনিয়া আমি 3 দিন মসজিদে নববীতে আমি নামাজ পড়ছি। আমি যারা কেউ মসজিদে নববীতে নামাজ পড়ছি। ও ইয়াজিদের লোকদের একটা মানুষ পার হইছে, ওয়াজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সবটা করে, একেবারে টুপি দাড়ি ফাঁকি সবটা ঠিকঠাক আছে। উঠিয়া কর ইমাম হুসাইনের দোষ, এজিদ ঠিক আছে। আল মারউ মা মান আহাব্বা, নবীজি ফরমাইন যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। যার লগে যে মহব্বত থাকবো তার লগে তার আসর হইব, হক ইমানে হক্কা। আমরা ইমাম হুসাইনের লগে মহব্বত না ইয়াজিদের লগে মহব্বত, আতুলিয়া হক্কা আমরা খান লগে মহব্বত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লগে না ইয়াজিদের লগে। এর দায় আল্লাহ ইয়াজিদের বংশরে মাত্র 83 বছরের ভিতরে খতম হইছে। যে দিজে চাইছিল, যে জিদে চাইছিল কারবালাত নবীর বংশরে মারিলেই তো আল্লাহ এখন যে তোর বংশ দুনিয়ায় শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত মাত্র 83 বছরের ভিতরে জিদর বংশ সাফ। আল্লাহ এক বেটা বানাইছিল, ঘুরে এক বেটা গাড় হয়েছিল, কিতাবের নাম লেখছে, নিগুর নাম মুখতার সাখাফি। মুখতার সাখাফি নামে এক বেটা বার হয়েছিল। ইয়া মাবুদ, ইতিহাস পড়লে গার রুম খাড়া হয়ে যায়। মুখতার সাখাফিয়ে যে নেক্সুব দেওয়া দিছে চাচাইতে, এমন মায়ের মারছে, এজিদর যে ঘুরে যেন পাইছে মারিয়া টুকরা টুকরা করিয়া কুত্তা বিলাই রেখা পাইছে। আল্লাহর জমিনে আল্লাহ বদলা দেয়নি না দেয় না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, যে গে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, এগুন তোর লাগি লানত দুনিয়া এবং আখিরাত। ও লানতের শিকার হয়েছিল এজিদ ভাই। আমার কথা বুঝছো নি? পাল্লা করি বুঝে তা হয়ে যান কোন বাইদি লোক দোষ ভাই সাহেব, এজিদের লোক দোষ তা না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কতগুর মাথে বুঝা যায়, হে যদি সুযোগ পাইতো তে এজিদের টাইম ফুলি বাতি দিয়ে কতগু দিয়া কুটুমিতাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাই এখন বন্ধু, এখন বড় ভাই যখন শহীদ হয়ে গেছে, মনে আছে না? ফাউরিল আমি কই ফাউরিয়া নিয়ে আমার তুই আগে লাই